বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 16, ইকফা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 16, ইকফা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আপনারা আগামী ডেটে পড়ে এসেছেন তানবিন বা নুন সাকিনের তিনটি কায়দা। তানবিন ও নুন সাকিনের তিনটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আগের দিনে আপনারা পড়ে নিয়েছেন ইজহারের কায়দা, আজকের আপনারা পড়বেন ইকফা, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফা কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে এই যে 15টি অক্ষরকে হুরুফে ইকফা বলা হয়। এখানে দেখেন 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষরকে বলা হয় হুরুফে ইকফা। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে এই 15টি অক্ষর অর্থাৎ হুরুফ ইকফা এর মধ্যে থেকে কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে এই 15টি অক্ষরকে কি বলে? হুরুফে ইকফা। হুরুফে ইকফা, এই 15টি অক্ষর যখন তানবিন বা নুন সাকিনের পরে আসে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে এই 15টি অক্ষর খুব ভালো করে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে এই 15টি অক্ষরকে বলা হয় হুরুফে ইকফা। তানবিন বা নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে, না, তানবিন নুন সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। ঠিক আছে, অনুশীলন দেখেন। এখানে ইজরাই মুখস্থ করে নেন, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টির মধ্য থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। দেখেন, ইজরা দেখেন। নুন সাকিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, দেখেন এই তা আছে। হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। এখানেও দেখেন, তানবিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে কাফ এসেছে। এখানে দেখেন এই কাফ আছে উপরে। তো তানবিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে, একে ইকফা বলে। সাত্তার আলী ভাই এটি পড়েন। জি। হামজা নুন জাবারা আন্তা জবাত্তা আন্তা মিম নুন পেশ মুন আন্তা মুন জাল জের জি আন্তা মুন জি র পেশ রু আন্তা মুন জুরু মিন জুরু আলিপের হামজার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আবার তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফা এসেছে, 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই তা নুন সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হয়। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো তায়ের হারাকাত, উপর হারাকাতের যাবার। পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। তায়ের উপর যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
নুন সাকিনের নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে ইকফা এসেছে, কোনটি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই গুণনা ইয়াকালিপ গুণনা করে পড়তে হয়। জালের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কি আন্তা মুজুরু। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তামুনজিরু দু জায়গায় গুণনা হবে। মুজুরু। জি। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। সাত্তার ভাই মিউট করে নেন। জি, তাজমুল ভাই পড়েন এটি। কাব জের কি, রিয়াল জর রা, কিরাম, মিম দো জবান মান, কিরামান। কাফ আলিফ কা- জবর কা। কাপ আলি জবর কা, তাজে তি, তাজে তি, কা তি, বায়া জের বি, কাতে বিনুন জবর না, কাতে বিনা। কাপের নিচে জের, কিরমান কাতিবিনা। জি, কিরমান কাতিবিনা। কাপের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে যাবার এসে আলিফ মানতে হবে, আলিফ মানতে কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর মিমের দুজাবার উপরে তানবিন এসেছে। মিমের উপর তানবিন এসছে, তানবিনকে নুন সাকিনের আওয়াজকে তানবিনের পরে হরফ ইকফা 15টি অক্ষর মধ্যে কাফ এসেছে, দেখেন উপরে দেখেন। কাপ, কাপ, মিমের তানবিনের পরে হরফ ইকফা 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিনকে এক কালিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। মিমের পরে মিমের পরে ইফা 15 অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তাই ইকফা এক আলিফ গুণনা করে পড়তে হবে। জি। কাপের উপরে আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মানতে হবে, তাই নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, আলিফ মাদ্দা হারাকাতকে হয় খেয়ে তাড়াতাড়ি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বললাম যে হুজুর, আপনি আলিফ মাদ্দা হবে বলে ছেড়ে দিয়েছেন অতটুকু। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, জি। তাই নিচে জের এসছে, জেরকে তাই নিচে জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বায়ের নিচে জের এসছে, ইয়া মানতে হবে, ইয়া মাদ্দাকে এক বায়ের আলিফ নিচে পরিমাণ না, টান দিয়ে ইয়া পড়তে হবে। সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মানতে ইয়া হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মানতে হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিরামান কাতিবি, কিরামান কাতিবিনা। না। আচ্ছা, আশরাফ হোসেন ভাই এটি পড়েন। শাফিউর রহমান ভাই পড়েন এটি, শাফিউর রহমান ভাই। কুন্তু কুন্তু কুরবান। কুনতুতু কাপ, রবান। হুম। দুরবান। কাপ নুন পেস কুন, আর ত পেস তু, কুন্তু, আর ত পেস তু, র জাবার রা, কুরো, র, আর র আলিফ আলিফ, জাবার র। র আলিফ জাবার র, আর বা দু জাবার বান। তাহলে হচ্ছে কুন্তু কুরবান।
জি, ইজরা কুনতু তুরাবান। কুনতু তুরাবান, এটা ইজরা হবে। কাপের উপর পেশ হলো, পেশটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আবার তয়ের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, আলিফের ডান টান দিকে দেওয়া যাবার নিষেধ। এসেছে, আলিফ মাদ্দা হবে। আহ, এটা আলিম মাদ্দা হয়ে গেল। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, একে আলিম মাদ্দা বলে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বায়ের উপর দুই জাবার এসছে, এটা হলো তানবিন। তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম হয়। জি, যেমন যেমন কুনতু, আহ, কুন কুনতু তুরবান। জি, শালা কুনতু তুরাবান। হুম। ঠিক আছে, মিউট করে নেন। ওয়াহিদুল ভাই পড়েন এটি। ইয়াতি ইয়াতিমান ফা ফাওয়া ফা আ ও। ফাআওয়া। জি, আলিফের উপরে জাবার আসছে, এই ইয়ার উপরে জাবার আসছে, ওকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আর তা হচ্ছে উম, ইকফা, তাই তায়ের নিচে। তা ইকফাটা কি আছে? ইকফা তায়ের আগে তানবিন বা নুন সাকিন থাকতে হবে, তবে তো ইকফা হবে। তার নিচে ইয়া সাকিনের ডান দিকে জেরা শেষে ইয়া মাদ্দা হবে। ও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম হুজুর তানবিন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিন তার ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়াম দেখে এক কলমে টান দিয়ে পড়তে হবে। জি হুজুর। হুম, জি, ইকফার মধ্যে যে কোনো অক্ষর যদি আসে, যে তানবিন না থাকলে গুণনা হবে না। হবে না। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফের ইকফার অক্ষর আসতে হবে, তবে ইকফা হবে। জি হুজুর। জি, ইজরা করেন তার পরেরটা। তানবিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তানবিন ও তানবিন ও হুরুফে তানবিন পরে হুরুফে ইকফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর এসছে ফা, বিনা গুণনায় গুণনা করে জাহির করে পড়তে হবে। জি না, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। তাই তানবিনকে এক কালিমার গুণনা করে পড়তে হবে। জি, তারপর আলিফের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারকে সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার আলিফ মাদ্দার ওয়ার সমতুল্য। খাড়া জাবার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ার খাড়া উপরে যাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, তাই সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ার উপরে খাড়া জাবার আসছে, খাড়া জাবার সমতুল্য, এ, আলিফ সমতুল্য, সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কি কি এ, ইয়াতিমান ফাআ ওয়া ফাআ ফাআওয়া। ঠিক আছে, শহীদুল ভাই মিউট করে নেন। যেমন ইয়াতিমাম ফাআও। জি হুজুর।
মাজিদ ভাই পড়ান তো এটি, মাজিদ আহমেদ ভাই। ওয়ালাইকুম। মান দাখালাহু, মিম নজর মান, দাল জবর দা, মান দা, হা জবর খা, মান দাখা, লাম জবর লা, মান দাখালা, হা উল্টা পেশ হু, মান দাখালাহু। ইজরা করেন। ওখানে গিয়ে ধরা লাগছে, মিমের ফেরে জবর আসছে, জবরটি হলো হরকত, হরকতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান পাশে, নুনের নুন উপরে সাকিন আছে, সাকিনের পরে সাকিনা, নুন নুন সাকিন, সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের নুন মধ্য থেকে সাকিনের পরে দাল এসেছে। হরুফে 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে দাল। তাও দালকে এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। জি না, তাই নুন সাকিনকে একালে পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনকে এক আলিফ গুণনা করে পড়িতে হয়। তাহলে খার উপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতের অক্ষর তাড়াতাড়ি পড়িতে হয়। হার উপরে উল্টা পেশ হচ্ছে, উল্টা পেশ হলো ওয়াও সমতুল্য। হয় সমতুল্য না অ মাদ্দার সমতুল্য? ওয়াও মাদ্দা সমতুল্য। যেমন মান দাখালাহু, শুধু সমতুল্য বললে হবে না, সুতরাং একাধিক পরিমাণ টান ওয়াও দিয়ে পড়তে সমতুল্য। হবে। সুতরাং এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। যেমন মান দাখালাহু, তাদের উপর যাওয়ারা সেটা ছেড়ে গেছে। জবরটি হলো হরকত, হরকতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন মান দাখালাহু। জি, মাশাআল্লাহ। তাজবুল ভাই হাত তুলেছেন, মিউট করলেন, বলেন। এর আগে যে বড়টা পড়লেন ওই ইয়াত, ওই উপরটা। ইয়াতিমান ফাআওয়া, এটা। হ্যাঁ হ্যাঁ, উপরটা তো আপনি যখন বললেন কি নুন সাকিনের পরে যদি ইকফার 15 অক্ষরের মধ্যে একটা করে আসে তাহলে টান হবে উপরেরটা হুজুর। জি, ইকফা গুণা হবে। তো গুণ ওখানে তো সে হুজুর মানে নুন সাকিন তো আসে না এখানে। তানভিন ও বা নুন ও নুন সাকিন দুটো যে কোনো একটা। এখানে তানবিন আছে তো। ও তো মিমের উপর তনমিন আছে। তানবিনের পরে হুরুফ ইকফা 15টির মধ্যে কাফ এসেছে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, আমি তা- ফার্স্টে বুঝতে পারলাম যে শুধু নুন সাকিনের না, পরে। শুধু নুন সাকিন না, তানবিন ও নুন সাকিন। মানে তানবির নুন সাকিন যে জায়গায় থাকুক তারপরে যদি কোনো অক্ষর থাকে তাহলে তাকে গুণ করে পড়তে হবে। কোনো অক্ষর না, ওই 15টি অক্ষরের মধ্যে থেকে আসলে তবে গুণনা হ্যাঁ হবে। হ্যাঁ, জি। ঠিক আছে। হুম। জাকির ভাই এটি পড়েন। হামজা এই হামজা নুন পেশ উন, সিন খারা জবর শা, উন শা, মিম নুন জবর মান, মিম নুন উন জের মিন। শা, মিম নুন জের মিন, উন শা মিন, শা জবর শা, শা শিন ইয়া ইয়াজের, যাবার শাই। সিন ইয়া জবর সাই, হা দুই জের হিন, সাই হিন, হামজা দুজের ইন, ওটা আন হামজা আছে। হামদা হামজা দুই জের রিন, সাই হিন, মিন উন উনসা মিন শাইইন। হিজরা করেন। আলিফের উপরে
পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে পরে ইকলাপে, হরফে নুন ইখফা সাকিনের 15টির মধ্য থেকে রূপে ইকফা 15টির মধ্য থেকে একটি অক্ষর এসেছে, একটি তাই একে জি। তাই পরিমাণ গুণা করে পড়তে হবে। হুম। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফার মধ্যে একটি অক্ষর এসেছে, তাই একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে। একটি অক্ষর শিন এসেছে। একটি অক্ষরে সিন এসেছে, তাই গুণা করে পড়তে হবে। হুম। হামজার নিচে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে। ইয়া সাকিনের ডান দিকে সাকিন এসেছে, তাই ইয়া ইয়ালিন হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হবে, ইয়ালিনকে একালি এই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, হুম। টান দেওয়া নিষেধ। হামজার নিচে তানবিন এসেছে, নুন সাকিন তানবিন একই আওয়াজ হবে, জি। যেমন তাই যেমন উম, সা- হামজা নুনকে উন উনসা মিন উন শাইইন। উন উন সা সাইয়িন। ঠিক আছে, মিউট করে নেন জাকির ভাই। শাকিরুল ভাই পড়েন ভাটি, শাকিরুল ইসলাম। শাকিরুল ইসলাম ভাই পড়েন এটি। আচ্ছা, শাকিরুল ভাই আসতে পারছেন না। শরীফুল হক ভাই পড়েন এটি, শরীফুল হক। শরীফুল হক ভাই পড়েন এটি। জি। নো আলিফ দেওয়ার না, নো আলিফ দেওয়ার না, র দেওয়ার র, রব দেওয়ার রান, নরান, নারান, জালালি দেওয়ার যা, নাই, ইক- ইকফা, ইকফা, ইকফার আগে 15টি অক্ষরের মধ্যে নারন জাতা। নারন জাতা, হুম। ইজরা করেন। ইকফা, নূর, আলিফের ডান আলিফ দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে। হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিনের তা- রয়ের রয়ের দু উপরে যাবার তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে জাল এসেছে, টান দিতে তাই জাল তানবিনকে হুরুফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে নয়, গুণনা করে পড়তে হয়। তারপর জালের উপরে যাওয়ার এসে যাওয়ার আলিফের উপরে ডান দিকে এসেছে, জালের উপরে নয়, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাওয়ার এসে তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। জালের উপরে তায়ের তায়ের উপরে যাওয়ার এসে যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পর টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নারান যা ইহা, নারম জাতা। নারান জাতা। ঠিক আছে, শরীর ভাই মিউট করে নেন। সাহেব আলী ভাই পড়েন এটি, সাহেব আলী ভাই।
ফালান তাজিদা। ফায়ের উপরে জবর আছে, জবরটা হারাকাত। ফা জবর ফা, লাম নুন নাম, ফালান তাজাতা, ফালান তা, জিম জে জি দাল দা, ফালান তাজিদা। ফার উপরে জবর আছে, জবরকে হারাকাত, হারাকাতকে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। লাম নুন নাম, আর লামের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, তার আগের অক্ষরে হচ্ছে তা। 15টি হরফের 15টি অক্ষরের মধ্যে তা আসে, তার এক আলিফ গুণনা করে পড়তে হবে। যেমন নুনের উপরে সাকিন এসে, সাকিনটি হলো ও, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে হরফ। একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের উপরে পরের অক্ষরে তা এসে 15টি অক্ষরের মধ্যে ইকফা অক্ষরের মধ্যে তাকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। জি, তা তারপর জবর তা, তা জবর তা, তার উপরে জবর এসে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জিম জের জি, জিমের নিচে জের আছে, জের কি পড়া, এটাকে বলে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়। দাল দেওয়া দা, দালের উপরে জবর আছে, জবরটি বলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফালান তাজিদা। জি, মাশাআল্লাহ, সুন্দর বলছেন। আচ্ছা, মঞ্জুর ইলাহি ভাই পড়েন এটি, মঞ্জুর ইলাহি। মঞ্জুর ইলাহি ভাই আসেন। মঞ্জুর ইলাহি। এমডি সোহেল ভাই আসেন, সোহেল ভাই। এমডি সোহেল ভাই আসেন। এমডি সোহেল ভাই আসেন। শাকিরুল ইসলাম ভাই আসেন, শাকিরুল ইসলাম। আচ্ছা, এখান থেকে আমি পড়ে দিচ্ছি। ইয়াউমা ইউনফাখু, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। ইয়া নুন পেশ ইউন, ইয়াউমা ইউনফা জবর ফা, ইয়াউমা ইউনফা খ পেশ কু, ইয়াউমা ইউনফাখু। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, অলিন হবে, অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নিমের উপর যাবার এসে, যাবার ছিল হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াউমা ইউনফাখু, মান তগ, মিম নুন জবর মান, ত জবর ত, মান ত, গইন খাড়া জবর গ, মান তগ। মিমের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে ত এসেছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মা, তগ, আন, ضيفي আইন নুন জবর আন, ضاد ইয়া জবর ضي, আন ضي ফাজির ফি, আন ضيفي। আইনের উপর যাওয়ার এসে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে দ এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে।
ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে ইয়ালিন হাবিয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আন যাইফি, মান সাকুলাত, মিম নুন জাবার মান, সা জাবার সা, মান সা, কফ পেশ কু, মান সাকু, লাম তা জাবার লাত, মান সাকুলাত। মিমের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফ ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে সা এসেছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণাহ করে পড়তে হবে। সাইড উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপর সাকিন এসছে, সাকিন আর অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মান সাকুলাত, জালেনা, হামজা নুন জাবার জালাম জাবার জাল, জাল, নুন আলিফ জাবার না, জালেনা। হামজার উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফ একফা 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। লামের উপর সাকিন এসে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাওয়ার এসে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জালেনা। ইয়ানজুরুনা, ইয়া নুন জাবার ইয়ান, য পেশ জু, ইয়ানজু, র ওয়াও পেশ রু, ইয়ানজুরু, নুন জাবার না, ইয়ানজুরুনা। ইয়ার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি। ইয়ার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে জয় এসেছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। জয়ের উপর পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়ানজুরুনা। তাহলে এখানে কি পড়া হলো আজকের আপনাদের? তানবিন অথবা নুন সাকিন। তানবিন অথবা নুন সাকিনের পরে এই 15টি অক্ষরকে বলা হয় হুরুফে ইকফা। এর মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনকে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই সবাইকে আপনাদের থাকছে প্রশ্নমালা, 4টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ইকফা কাকে বলে? হুরুফে ইকফা কয়টি ও কি কি? ইকফা কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর আসলে তাকে ইকফা বলে। হুরুফে ইকফা কি কি? 15টি। কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। 15টা ইকফা, হুরুফে ইকফা 15টি পুরো মুখস্থ করে রাখতে হবে সম্পূর্ণ। হুরুফে ইকফা 15টি সবাইকে মুখস্থ রাখতেই হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, নুন সাকিনের পরে যদি ডাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? নুন সাকিনের পরে যদি ডাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? গুণনাহ করে পড়তে হবে। কেন? দাল হুরুফে ইকফা, সেই জন্য তানবিন নুন সাকিনের পরে আসলে গুণনাহ করে পড়তে হবে। তারপরে এই শব্দটির বানানো এটা করতে হবে। আই নুন জাবার আং, জদ ইয়া জাবার জয়, আং জয়ফা, জেরেফি, আং জয়ফি। আইনের উপর যাওয়ার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফ ইকফা 15টির মধ্য থেকে দদ এসেছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আং যাইফি। তারপরে আছে 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ অনুশীলন। 1 থেকে 14, 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত দেখে আসবেন। 1 থেকে 14।
এক নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। 6 নম্বর মাখরাজ জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিভের কিনারা এবং সামনের জিভের কিনারা এবং তার বরাবর উপরের তালুর মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 8 নম্বর মাখরাজ জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিভের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত। দাল তা। 12 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় না। 12 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ জাল সা। জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় আহ জ জাল সা। 13 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের নিচের এবং দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। বা 13 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। 14 নম্বর মাখরাজ দুই ঠোঁট মিলিয়ে